কমিশনের সম্পূর্ণ পরিস্থিতি তার কন্ট্রোলে চলে গেছে এবং সে বুঝতে পেরেছে পশ্চিমবঙ্গের অবস্থা কেমন চলছে। আর শুভেন্দুবাবু প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি জায়গায়, প্রতিটি পরিস্থিতিতে আপনি আপনার ফোন নাম্বার সকলকে দিয়ে দিন। সেই সঙ্গে ভোটের পরে বাক্সগুলো কোথায় যায় এবং সেখানে চুরি হয় কি না, এবং যার যার কেন্দ্রে সিসিটিভি লাগানো থাকবে, দরকার হলে নিজেদের পয়সায় লাগান, সিসিটিভি লাগিয়ে রাখুন। আর সেখানে দিন রাত 24 ঘন্টা পাহারায় থাকতে হবে, অন্যথা ওই বাক্স চুরি হবে। যা পশ্চিমবঙ্গের পরিস্থিতি বামফ্রন্ট করে গেছে, তারপরে এরা তো একবারে ঝুলিয়ে শেষ করে দিয়েছে। সুতরাং এই কন্ট্রোল আপনাদের কিন্তু করতেই হবে। আর যারা হিন্দু রয়েছেন তাদের যদি এখনো মাথায় বুদ্ধি না আসে যে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, আরও যেসব মুসলিম দেশ আছে সেখানে হিন্দুদের পেলেই কাটছে, আপনারা একত্রিত যদি না হন, জীবনের শেষ ভোট কিন্তু আপনাদের। এবারে কোথায় যাবেন? সব রাজ্যে আপনাদের নেবে না, কি কোথায় যাবেন? সুতরাং ভোট এক জায়গায় দিন। কারণে দিতে হবে যে এখানে যখনই এক জায়গায় ভোট পড়বে তখন কিন্তু এই রাজনীতিবিদ আবার চেষ্টা করবে এই হিন্দুদের কিভাবে লোভানো যায়। আর যেসব কর্মসূচি ঘোষণা করেছে এগুলো আগেও করেছিল, কিচ্ছু করেনি। হাসপাতালের অবস্থা খারাপ, স্কুলের অবস্থা খারাপ, স্কুলের টিচার নাই, হাজার হাজার টিচারকে বিপদে পড়ে আছে এবং তাদের নিচ্ছেও না, দিয়ে দিচ্ছে না। এ আবার নূতন করে কি করবে? একে বিশ্বাস করা খুব মুশকিল, তাই সাবধান হন। নমস্কার বন্ধুরা, আজকের নির্বাচনী কিছু বক্তব্য রয়েছে, সেটা নিয়ে কিন্তু আজকের আলোচনা করব। নির্বাচন কমিশন আজ বিশেষ ভিডিও বৈঠক শুরু হবে। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণাই করে দিয়েছে নির্বাচন কমিশন, আর তারপরেই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করেন বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করেছেন বিরোধীরা, যেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে ফেলেছেন তৃণমূল কংগ্রেস। ব্যাকফুটে কিন্তু পাঠিয়ে দিয়েছে বিরোধীদের, মানে বিজেপিদের ব্যাকফুটে পাঠিয়েছে তৃণমূল। এই আবহে একের পর এক বদলি করা হয়েছে বাংলার যারা ক্ষমতায় রয়েছে সেই সব অফিসারদের, যা নিয়ে প্রশাসনিক মহলে আলোড়ন পড়ে গিয়েছে। মুখ্য সচিব, ডিজি থেকে শুরু করে পুলিশ মহলে ব্যাপক রদবদল করা হয়। এই নিয়ে এক্স হ্যান্ডেল থেকে পত্র বোমা করা বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নড়ে চড়ে বসল নির্বাচন কমিশন। এদিকে আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সামনে রেখে প্রস্তুতি পর্যালোচনা করতে আজ শুক্রবার জরুরি বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। আজ দুপুর 1টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে, যেখানে উপস্থিত থাকছেন জেলাগুলির নির্বাচন আধিকারিক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনার। আর সেখানেই গুরুত্বপূর্ণ বার্তা দেবেন মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এই বৈঠকে থাকছেনই। আসন্ন বিধানসভা নির্বাচনে নিয়ে সম্পূর্ণ প্রস্তুতি খতিয়ে দেখতেই এই বৈঠক ডেকেছেন বলে সূত্রের খবর। অন্যদিকে বারবার অভিযোগ উঠছে নির্বাচন কমিশন প্রধান বিরোধী দল বিজেপির আঙুল হেলানোই কাজ করছে। এবার সেই তকমা ঝেড়ে ফেলতে চায় নির্বাচন কমিশন, তাই কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা চাইছে না নির্বাচন কমিশন। যদিও এখনও লাখ লাখ ভোটার বিচারাধীন তালিকায় রয়েছে, সেই নেই জনমানুষের একটা আতঙ্কও রয়ে গেছে। তা নির্বাচন আধিকারিকদের থেকে বুথ স্তরের প্রস্তুতি, ভোট কর্মীদের মোতায়েন, নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দিক নিয়েই বিস্তারিত রিপোর্ট দেওয়া হবে। আর পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটের সময় নিরাপত্তা নিয়ে নিশ্চিত করার জন্য ভোটের সময় নিরাপত্তা নিয়েও নিশ্চিত আলোচনা হবে। তাছাড়া এই সময়ের খসড়া তালিকায় বাদ পড়েছিল 58 লক্ষ নাম। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে 28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে 5,46,050 জনের নাম, অর্থাৎ 2025 সালের তালিকায় নিরিখে বাদের সংখ্যা মোট 63 লক্ষেরও বেশি ভোটার। এমনকি 60 লক্ষ ভোটার এখন বিচারাধীন রয়েছে।
সারা ভারতে কিন্তু এসআইআর হয়েছে। এই এসআইআর হওয়ায় পশ্চিমবঙ্গটা একেবারে আলোড়ন হয়ে গেল। সব ফল, সব ফল, সব ফল, সব এটা সেটা নানা কথা শোনা যাচ্ছে। কিন্তু এখানে যে জাল জাল ভোট ঢুকানো হয়েছে, সেটার কৈফিয়ত কে দেবে? সারা ভারতে তো এরকম ঘটনা ঘটেনি। যা ঘটেছে এখান থেকে গিয়ে দিল্লি, বোম্বে, মহারাষ্ট্র সব জায়গায় ঢুকেছে এখানকারই ভোটার কার্ড, আধার কার্ড নিয়ে। এগুলো তো সবই বাতিল হবে। সুতরাং এই নিয়ে চেঁচামেচি করে তো লাভ নেই, যা হওয়ার তো হবেই। আর যদি ভালো কাজ করে থাকেন আমার দিদি, তবে অবশ্যই ভালো হবে।